সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসি যুব এগ্রোর একটা নতুন প্রজেক্ট নিয়ে। সেটা হলো যে মরিচের পাতা কুঁকড়ানো এই রোগ সম্পর্কে এবং রোগের দমন সম্পর্কে এবং কীটনাশক ব্যবহার। তো চলুন আমরা জানি যে কিভাবে এটা ব্যবহার করব এবং এটার দমনটা কিভাবে করব। তো চলুন। যে কোনো প্রকার কৃষি বিষয়ক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। তো দেখুন, আমি আমার একটা মরিচের গাছ, এর আগে আমি এটা একটা 12 মাসি মরিচের গাছ। কয়েকদিন আগে আমি এই টবটাতে রোপণ করছিলাম, ঠিক আছে। আমাদের ওই ভিডিওটা রোপণ করার ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, একটু দেখে নেবেন। তো এই যে মরিচের গাছ, এই মরিচের গাছের প্রধান যে সমস্যা সেটা হলো যে পাতাটা কুকড়ো মুকড়ো হয়ে যায়, ঠিক আছে। তো এই কুকড়ো মুকড়ো আসলে বা মরিচের আরও কিছু রোগ আছে, সেটা হচ্ছে যে ফল চুষে নেয়, পাতাও চুষে নেয়, আবার আপনার হচ্ছে ফলের ভিতর ফুটো করে অনেক পোকামাকড় ঢোকে। তো আজকে সেই খারাপ দিক, ফল চুষা যেগুলা হচ্ছে রোগ, সেগুলা হচ্ছে গাছটা যখন ফল আসবে তখন, কিন্তু তার ফার্স্ট স্টেপ হচ্ছে পাতা। তো পাতা যদি ঠিক না থাকে তাহলে গাছটা তার নিজের যে খাদ্য তৈরি সেটাও করতে পারবে না, আবার গাছটা মারা যাবে। তো ফল তো মারা গেলে তো একটা গাছে ফল আসবে না। তো ফার্স্টে যে এই পাতাটা আমরা কীভাবে সুরক্ষিত রাখবো। তো পাতাতে এক ধরনের রোগ হয়, সেটা হচ্ছে পাতা কুঁকড়ো মুকড়ো হয়, যাকে পাতা কুঁকড়ো মুকড়ো হয়ে যায়, ঠিক আছে। এটা কিভাবে আমরা সারবো, মানে কিভাবে আমরা দমন করবো এই রোগটাকে। তো এই রোগটাকে দমন করতে হলে তো পাতা কুঁকড়ো মুকড়ো এই রোগটা হচ্ছে প্রথম বিষয় রোগ। তো এই রোগটা আমরা দমন করতে হলে আমাদের কিছু কীটনাশক ব্যবহার করতে হবে, ঠিক আছে। কীটনাশক সেগুলো আমি নাম বলবো। তো কীটনাশকগুলো ব্যবহার করতে হবে যে এই পাতার পরিস্থিতির উপর নির্ভর করে, ঠিক আছে। এই গাছটা কেমন পরিস্থিতি, রোগটা কেমন আকৃতির হয়েছে, সের উপর নির্ভর করে এই কীটনাশকগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি কীটনাশকগুলোর নাম বলছি। যে এই একটা কীটনাশক হচ্ছে যে ইন্ট্রাপিড 10 এসি। এটা আপনার মরিচের গাছে ব্যবহার করতে হবে প্রায় 2 মিলিগ্রাম 1 লিটার পানির জন্য, ঠিক আছে। তো এটার বিশেষত্ব হচ্ছে ক্লোরফেনাফাইর। তো এটাও ব্যবহার করতে পারবেন। আবার আমি আরেকটার নাম বলি যে নোভাস্টার 56 ইসি। এটাও আপনি 2 মিলি 1 লিটার পানির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে অ্যারামেকটিক এবং বাইফেন্থ্রিন এর বিশেষত্ব, ঠিক আছে। তো এগুলা ব্যবহার করলে পাতার যে কুকড়ানোর যে ভাবটা বা যে পাতার আপনার যে পোকাটা লাগে বা যে পাতা কুকড়ানো হয়ে যায়, সেগুলো সেরে যাবে। আবার আপনি আরেকটা ব্যবহার করতে পারেন, তো সাইটা লিকার বা ভার্টিকে 1.8 ইসি, এটা ব্যবহার করতে পারেন। এটাও 2 লিটার পানিতে 2 মিলি 1 লিটার পানির জন্য 2 মিলি 1 লিটার পানির জন্য। তো এগুলো আপনার অবশ্যই ব্যবহার করবেন 5 থেকে 7 দিন পরে, তবে গাছের পরিস্থিতি যাচাই করে। তো আমরা জানলাম যে মরিচের পাতা কুকড়ো মুকড়ো হওয়ার রোগ কি এবং রোগের দমন। তো আজকে পর্যন্ত, আশা করি ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।